গাইস ইদানিং সিএস র্যাঙ্ক পুশ দেওয়ার পরে আমি কিন্তু মাস্টারে উঠে গেছি। হ্যাঁ গাইস জানি আমি মাস্টারে উঠছি, তাই বলে এখনো ওয়ার্ল্ড রেকর্ড করি নাই। মাস্টারে উঠার পিছনে একটা রহস্য আছে। আমি কিন্তু বেশিরভাগ ম্যাচই বুইয়া করতে পারছি, কিন্তু কিভাবে করতে পারছি এটা তোমাদের দেখায় দেই। অনলাইনে রিলস দেখার সময় হঠাৎ আমার সামনে একটা ভিডিও আসছিল, যে ভিডিওতে একটা প্লেয়ারে কিন্তু ট্রোগন গানের সাথে কিছু ক্যারেক্টার কম্বিনেশন লাগাইছিল। এই ক্যারেক্টার কম্বিনেশন গুলো ইউজ করার পরে সে কিন্তু মাত্র 1 সেকেন্ডের ভিতরে 3-4টার মতন গুলি বের করতেছিল গাইস ট্রোগন গান দিয়ে। আর দেখো ভাই মাত্র 1 সেকেন্ডেই কিন্তু একটা এনিমিকে ডাউন করে দিতেছিল। এখানে যেটা খেয়াল করলাম আমি, তার মুভমেন্ট স্পিড অনেক ফাস্ট আছে, তার রিলোড স্পিডও অনেক ফাস্ট আছে, তার সঙ্গে কিন্তু তার রেট অফ ফায়ারও অনেক বেশি আছে। এগুলো দেখার পরে কিন্তু আমি এই গান দিয়ে এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করছিলাম। চলো গাইস তোমাদের দেখায় দেই এই গান দিয়ে আসলে কি এরকম চলে কিনা। তো প্রথমে এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আমি একটা বিআর র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিছি, কেননা গাইস প্রথমে আমরা বিআর র্যাঙ্কে ট্রাই করে দেখবো বিআর র্যাঙ্কে কিরকম চলে, এরপরে সিএস র্যাঙ্কে ট্রাই করে দেখবো। সো আমি কিন্তু প্রথম ম্যাচে দেখো ব্লু জোনে ল্যান্ডিং করছি, আর ল্যান্ডিং করার সাথে সাথে কিন্তু ট্রোগন গানটা পেয়ে গেছি। দেন খেয়াল করে দেখলাম আমার সামনে একটা এনিমি আছে, এনিমিটা আমার দেখে নাই, আমি কিন্তু এখানে লুকিয়ে আছি। দূরে আছে এনিমি, কাছে আসার জন্য অপেক্ষা করতেছিলাম, কাছে তো চলে আসছে। তারপর যখন আমি গুলি করতে গেছি, গুলিগুলো কিন্তু প্রথমে একটু মিস ফায়ার করে ফেলছি। তারপর যখন একদমই ক্লোজ রেঞ্জে চলে আসছে, তখনই কিন্তু আমি তাড়াতাড়ি করে এনিমিটাকে ডাউন করে ফেলছি। বিআর র্যাঙ্কে কিন্তু সিএস র্যাঙ্কের মতন গাইস বোন ফায়ার নাই। যদি বোন ফায়ার থাকতো তাহলে কিন্তু মাত্র 1 সেকেন্ডের ভিতরে এনিমিটাকে ডাউন করতে পারতাম, কিন্তু এখানে আমি মিস ফায়ার করে ফেলছি। সো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গাইস আরো একটা এনিমি চলে আসছে। এনিমিটা আমার দেখে নাই, কিন্তু এনিমিটা উকং হয়ে গেছে, এনিমিটা বুঝছে আমি এই জায়গায় আছি। দেন কোনো মতন আমি এনিমিটার কাছে গিয়ে এনিমিটারে ডাউন করে ফেলছি। আর এনিমিটাকে ডাউন করার সাথে সাথে কিন্তু আমার গানটা অটোমেটিক আবার ফুল রিলোড হয়ে গেছে। এই গানটা অটোমেটিক রিলোড হওয়ার কারণ হচ্ছে গাইস যাই ক্যারেক্টার ইউজ করা অবস্থায় যদি আমরা অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করি অথবা একটা এনিমিকে ডাউন করি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের গান অটোমেটিক ফুল রিলোড হয়ে যাবে। না ক্যারেক্টারের কারণে কিন্তু আমার রেট অফ ফায়ার বেড়ে গেছে, এবং গাইস ডিবি ক্যারেক্টার থাকার কারণে আমি কিন্তু মুভমেন্ট করা অবস্থায় খুব তাড়াতাড়ি গুলি করতে পারতেছি। সো এখানে কিন্তু গাইস দেখো দুইটা এনিমি আছে, একটা এনিমি আর একটা এনিমিকে ডাউন করে ফেলছে। এই সুযোগে আমি আবার থার্ড পার্টি করে গাইস এখানে কিন্তু দুইটা কিল ফাও পেয়ে গেলাম। আমার কিল অলরেডি 4টা হয়ে গেছে। ব্লু জোনে আমি এতক্ষণ ধরে এনিমি খুঁজে পাইতেছিলাম না, কিন্তু হঠাৎই কোন থেকে যেন এনিমি চলে আসতেছে। একটা এনিমি কেবলই ল্যান্ডিং করলো, এনিমিটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি। আমি জানি এনিমিটা এখন এই দিকে আসবে। সো এই দিকে আসার সাথে সাথে যখনই মারতে ধরছি, এনিমিটা কিন্তু ক্যারেক্টার ইউজ করছে, তো বড় বিষয় না। আবারও মারতে ধরছি, আবারও ভাই গুলাল ফেলাই দিছে। এবার এই সাইড দিয়ে আসতেছে, দেখা যাক গাইজ এটাকে মারতে পারি কিনা। সো যখনই আমি এখান দিয়ে ঘুরে যাই, তখন দেখি ভাই এনিমিটা এইখানে নাই, এনিমিটা কিন্তু পালাইয়া গেছে। সো এই পালাইলো কোন দিক দিয়ে আমার মনে হইতেছে এই দিক দিয়ে হয়তো গেছে, কিন্তু এখানেও নাই। এখানে চারপাশে এনিমিটারে খোঁজার পরে পাইলাম না, তার মানে হচ্ছে গাইজ এনিমিটা হয়তো এই ঘরের ভিতরে ঢুকছে। আরেকটা এনিমি কেবল ল্যান্ডিং করতেছে, ওইটার পরে দেখতেছি এন্ড গাইজ এখানেই কিন্তু এনিমিটা আছে। তাড়াতাড়ি করে এনিমিটাকে মারতে হবে। এখানে ফাইট লাগছিল, আমি প্রথমে একটা এনিমিকে ডাউন করে ফেললাম, এরপরে উকং হয়ে আবারও একটা এনিমিকে ডাউন করে ফেললাম। আর দেখতে না দেখতে আমি কিন্তু ব্লু জোনের মধ্যে ট্রোগন গান দিয়ে গাইজ 6টা কিল হাতে নিলাম। দুটো এনিমি যেহেতু ছিল, আমি ভাবছিলাম ফুল স্কোয়াড হয়তো আশেপাশে আছে, কিন্তু গাইজ এখানে আর কোনো এনিমি আসছিল না, এই শুধুমাত্র ওই দুটো এনিমি আসছিল। দেন এখানে কিল টিল নেওয়ার পরে এনিমিকে খুঁজতে খুঁজতে আমি কিন্তু চলে আসি এই সাইডে। আর এখানে আসার পরে হঠাৎই একটা এনিমির আওয়াজ পাইলাম, করে দেখলাম একটা এনিমি দূর থেকে এই ঘরের দিকে ফায়ার করতেছে, তার মানে এখানে হয়তো এনিমিটা আছে। এন্ড গাইজ এখানেই কিন্তু এনিমিটা আসছিল। এনিমিটাকে যখনই মারতে ধরছি, এনিমিটা কিন্তু জানালা দিয়ে পালায়া গেছে। তারপরে নিচে আসার পরে গাইজ এনিমিটারে কিন্তু ধাপ ধুপ করে ডাউন করে ফেলছি। তাড়াতাড়ি করে আগে ক্লিয়ার করতে হবে। গাইজ কাছে থাকা এনিমিটারে তো মারে দিলাম, কিন্তু এখন দূরে থাকা এনিমিটারে কেমনে মারি। এই দেখো ভাই এনিমিটা কিন্তু এইদিকেই আসতেছে, আমিও লুকায় আছি, আসার সাথে সাথে হামলা দিয়ে দেবো, কিন্তু এনিমিটা গেছে অন্য সাইড দিয়ে। এই এনিমিটা হয়তো এই ঘরের ভিতরে ঢোকার চিন্তা ভাবনা করতেছে, আমিও ভিতর দিয়ে চলে আসছি। তারপরে দেখি ভাই এনিমিটা এই সাইডে, আর যখনই এনিমিটারে মারতে ধরছি, এনিমিটা কিন্তু আমার ধাপ ধুপ করে ভাই হেডশট দিয়ে শেষে মাইরাই দিল। আর আমার ম্যাচটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। সো বিআর র্যাঙ্কে তো তোমরা দেখলাই গাইস এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে ট্রোগন গান কিরকম চলে। চলো গাইস এবার সিএস র্যাঙ্কে এটা ট্রাই করে দেখা যায়। এন্ড ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও, চলে যেতে পারো bstop.com এ। এই ওয়েবসাইটে এয়ার রোবটের মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে যে কোনো ডায়মন্ড তোমরা টপ করে নিতে পারবা। এখানে সকল ডায়মন্ডের প্রাইস খুবই কম। এছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের অফার দেওয়া রয়েছে। এই অফারগুলো সব সময় থাকে না, অফারের টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর নিচে দেখতে পাচ্ছ ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপ থেকে ডায়মন্ড টপ করতে পারবা। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে। চলো গাইজ এবার ভিডিওতে যাওয়া যাক। তো এখানে কিন্তু অলরেডি আমি ট্রোগন গান নিয়ে হাজির। এনিমিকে দেখার সাথে সাথে প্রথমে বোন ফায়ার জ্বালাবো, তারপর এনিমির উপরে হামলা দিব। আর এখানে দেখো ভাই মাত্র 1 সেকেন্ডের ভিতরে 3-4টার মতন গুলি বের হয়ে গেছে। আর এনিমিটাকে কিন্তু খুব দ্রুত আমি ডাউন করে ফেলছি। আর মাত্র একটা এনিমি বাইচা আছে, ভাবছিলাম এনিমিটারে মাইরে দেবো, কিন্তু আমার টিমমেটে গিয়ে এনিমিটারে মাইরে দিছে। পরবর্তী রাউন্ডেও কিন্তু সেম কাহিনী, আমি এয়ার ড্রপে বসে আসছিলাম, আর সেম এনিমি কিন্তু আমার সামনে আইছিল। আমি আবারও বোন ফায়ার জ্বালানোর সাথে সাথে এনিমিটাকে আবারও ডাউন করে ফেলছি। আর একটা এনিমি কিন্তু দূরে আছে, এখন দূরে থাকা এনিমিকে তো ট্রোগন গান দিয়ে আমি মারতে পারবো না। আমার কাছে যেহেতু অজ্ঞান রয়েছে, এই অজ্ঞান একবার ইউজ করে দেখি। অজ্ঞান দিয়ে দেখো ভাই মাত্র 1 সেকেন্ডের ভিতরে কতগুলা গুলি বের
বের হয়ে গেছে। এই ক্যারেক্টার দিয়ে ট্রোগনের চেয়ে অজ্ঞানী দেখি ভালো চলতেছে। তো একটা এনিমি কিন্তু আমার বরাবর উপরে আসছিল, এনিমিটাকে কিন্তু আমার টিমমেটে মেরে দিছে। দেন এর পরবর্তী রাউন্ডে আমি কিন্তু চলে আসছি ডাইরেক্ট রাশ করার জন্য। এখানে সম্ভবত গাইজ 2-3টার মতন এনিমি আছে। পরে খেয়াল করে দেখি সেম একই এনিমি। ভাই এই এনিমিটারে আমি কয়বার ট্রোগন গান দিয়ে মারমু। দেখো ভাই এই এনিমিটাকে কিন্তু আমি আবারও ডাউন করে ফেলছি। এনিমিটা আমাকে মারার সুযোগই পাইলো না। আর মাত্র 2টা এনিমি বাঁচা আছে। আমি ভাবছিলাম এই 2টারে আমি একলা মারে দিমু, কিন্তু এখানে দেখো ভাই বারবার গুলাল ফালাইতেছে। আমি যখনই মারতে ধরি তখনই গুলাল ফালাইতেছে, আর যে কারণে গাইজ আমি এটাকে মারতে পারলাম না। আর মাত্র একটা এনিমি, এই কিলটা অন্তত আমার পাওয়া উচিত, কিন্তু আমার টিমমেট এটারে মারে দিয়ে এই ম্যাচটা বুইয়া করে ফেলছে। তো এই ম্যাচে গাইজ আমি ভালোভাবে ট্রোগন চালাইতে পারলাম না, যে কারণে আমি ভাবলাম আরো একটা ম্যাচ খেলা যায়। আমি এর পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিছি। আর এই ম্যাচে কিন্তু আমি ট্রোগন চালায় শান্তি পাইলাম না। কেন গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবা। সো এই রাউন্ডে কিন্তু ট্রোগন গান নিয়ে আমি একটা এনিমিকে ডাউন করতে গিয়েও করতে পারলাম না, আরো একটা এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে দিছি। সো এখানে কিন্তু আমি চাইতেছিলাম এই এনিমিটার যেহেতু ফুল ড্যামেজ দিছি গিয়া মারে দেই। আর যখনই মারতে ধরছি তখন দেখি ভাই পিছনে লুকায় আসিল, আর আমার দেখার সাথে সাথে কিন্তু আমারই শেষে ডাউন দিয়ে দিছে। আর প্রত্যেকটা রাউন্ডে সেম টু সেম এই একই কাহিনী রিপিট হইতাছিল। দেখো গাইজ আমি কিন্তু এখানে ট্রোগন গান নিয়ে হাজির হয়ে গেছি। এনিমিটে দেখার সাথে সাথে আমি এখানে বনফায়ার ঝালায় যখনই মারতে ধরছি গুলাল ফলাইছে, বড় বিষয় না। এরপরে যখনই ফুল ড্যামেজ দিছি তখনই কিন্তু কিল চুরি হয়ে গেছে, আর একটা এনিমি আবারও আমাকে ডাউন দিয়ে দিছে। মানে গাইজ আগের রাউন্ডে যেই কাহিনী হলো এই রাউন্ডেও কিন্তু সেম কাহিনী হয়ে গেছে। তারপরে এর পরবর্তী রাউন্ডে চলে আসছি। এবার যে করে হোক না কেন ট্রোগন গান দিয়ে আমাকে একটা হলেও কিল অন্তত করতেই হবে। প্রথমে আমাদের একটু হোল্ড করতে হবে যাতে এনিমি আমাদের কাছে আসে, তারপরে সুযোগ বুঝে এনিমিকে মারতে হবে। একটা এনিমি দেখো পিছনে আসে। আমি ভাবছিলাম এখানে হয়তো এনিমি নাই, বনফায়ার জ্বালায় যখন মারতে ধরছি তখন কিন্তু পায়ের মধ্যে এম ঠেকা গেছে। তারপরে কিন্তু এনিমিটাই উল্টা আমাকে ডাউন দিয়ে দিছে। আমার কাছে কিন্তু ভেস ছিল না, যে কারণে খুব দ্রুত আমাকে মেরে দিছে। তারপরে আমার টিমমেটের খেলা দেখতে আসছি টিমমেট কি রকম ট্রোগন চালায়। আমি যেখানে বনফায়ার জ্বালাইছি সেখানে কিন্তু আমার টিমমেট চলে আসছে, আর টিমমেটের কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন একদমই উল্টা, মানে অন্যরকম। তারপরও দেখা যাক গাইস কি রকম চলে আর কি। সো এখানে কিন্তু ট্রোগন গান নিয়ে একটা কিলো করতে পারে নাই, কিন্তু একটা এনিমি আছে অনেক কাছেই। এনিমিটা হয়তো এখানে রাশ দিতে আসবে, আমার টিমমেটে হয়তো এখানে মেড কিট করতেছে। দেখো ভাই চলে আসছে, আর আসার সাথে সাথে কিন্তু এনিমিটারে খুব দ্রুত ডাউন দিয়ে দিছে এন্ড ক্লিয়ারও করে ফেলছে। আর মাত্র একটা এনিমি। 4 নাম্বার টিমমেটরে আমি খেয়াল করে দেখতেছি আশেপাশে নাই। 4 নাম্বার টিমমেটে কিন্তু দেখো ভাই ছাদের উপরে উঠে গেছে, ওটার উপরে কোনো ভরসা নাই। এনিমিটা হয়তো নিচে কোনো জায়গায় ঘাপটি মারে লুকায় আছে, না হলে কিন্তু উপরে থেকে আমার টিমমেটে মাইরে দিত। সো এনিমিটা কিন্তু ভিতরেও নাই, তার মানে এখানে হয়তো আছে। এন্ড গাইজ এখানেই কিন্তু আসিল আমার টিমমেট, দেখার সাথে সাথে সে কিন্তু হুক্কা মুখে টাইনা এনিমিটারে খুব দ্রুত মেরে দিয়ে এই রাউন্ড কোনো মতন ভিক্টরি করে ফেলছে। দেনের পরবর্তী রাউন্ডে আমি আবারও ট্রোগন গান নিয়ে চলে আইছি। এবার যে করে হোক না কেন আমার মান সম্মান বাঁচাইতেই হইব। সো এখানে কিন্তু আমি একলা রাশ দিতে আসছি আমার টিমমেটদের রাইখা। টিমমেটদের বলে দিছি এখানে আইসো না। প্রথমে 2টা এনিমিরে ডাউন দিয়ে দিছি, আরও একটা এনিমি আছে। আর এই 2টারে কিন্তু মাত্র 2 সেকেন্ডের ভিতরে ডাউন দিয়ে দিছি। এটারেও ডাউন করতে হবে, কিন্তু আমার এইচপি একদমই নাই। যখন তখন আমার মায়েরে দিতে পারে। এনিমিটার ক্লোজ রেঞ্জে গিয়ে কোনো মতন এটারে ডাউন দিয়ে আমি নিজেও ডাউন হয়ে গেছি এই একই এনিমির হাতে। ট্রিপল কিল করার পরে যদি এইচ না করতে পারি তাহলে কতটা কষ্ট লাগে এটা তো তোমরা জানোই। যে কারণে আমি ভাবতেছিলাম কোনো মতন যদি একবার রিভাইভ হইতে পারি। এনিমিও চলে আইছে, রিভাইভও হইতে ধরছি। এনিমিটা আমার টিমমেটের ডাউন দিয়ে দিছে। এই যুগে রিভাইভ হওয়ার সাথে সাথে আমি কিন্তু এটারে মারে দিয়ে এই রাউন্ডে এইচ করে ফেলছি। সো দেখতেই তো পারলা গাইস ট্রোগন গান এই ক্যারেক্টার কম্বিনেশনের সাথে কতটা ভয়ানক চলে। তোমরাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। সো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।